দেখেন গতানুগতিক বাংলাদেশের যে রাস্তাঘাট, এটার চেয়ে আপনি একটু ভিন্নতা এখানে খেয়াল করবেন। দেখছেন এখানে শুধুমাত্র গাছের পাতা ছাড়া তেমন কোনো ময়লা কিন্তু নেই। তার কারণ হচ্ছে এখানে সবাই নির্দিষ্ট জায়গায় ময়লাটা ফেলছে। এই যে দেখেন ডাস্টবিন আছে, ডাস্টবিনে সবাই কিন্তু ময়লাটা ফেলছে। এই যে নো পার্কিং এরিয়া, এখানে পার্ক করা যাবে না, এটা নির্দিষ্ট জায়গায় পার্কিংটা করতে হবে। রাস্তাটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। এটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রের জন্য এটা কিন্তু একটা মূল বৈশিষ্ট্য যে জায়গাটাকে ক্লিন রাখতে হবে। সাইড ওয়াকও আছে সুন্দর। পাহাড়ে বেসিক্যালি এই গাড়িগুলো ব্যবহার করা হয়ে থাকে, কারণ হচ্ছে এই গাড়িগুলো পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য উপযোগী গাড়ি। এই যে যেটা বলেছিলাম, সেনাবাহিনী নিয়ন্ত্রিত এরিয়া, তাই সেফটি এখানে ফার্স্ট। খুবই অসাধারণ। লাঞ্চের ব্যাপারে যেটা বলছিলাম যে আমরা আজকে একটা স্পেশাল লাঞ্চ করবো এই রেস্টুরেন্টটাতে। তো সেই লাঞ্চের যে মেনু, তার মধ্যে একটা অন্যতম মেনু হচ্ছে সাজেকের স্পেশাল, যেটা হচ্ছে ব্যাম্বু চিকেন। সেটা এই মুহূর্তে রান্না করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রান্নার পদ্ধতিটা, বাঁশের ভেতরে চিকেন সব কিছুই দেওয়া আছে মশলা সহ, এভাবে রান্না করা হচ্ছে। এটা লাঞ্চে সার্ভ করা হবে। তো আমি এখানে যিনি কাজ করছেন ওনার সাথে একটু কথা বলবো। তো উনি ডিটেলসটা হয়তো বলতে পারবে, একটু জিজ্ঞেস করি। কী নাম আপনার? হ্যাঁ হ্যাঁ, এখন যেটা করতেছেন এখানে, এটা কী করতেছেন এখানে, কী করা হচ্ছে? ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন, আচ্ছা। এটা কীভাবে বানানো হয়, ভিতরে কী আছে? ভিতরে মাংস আছে। আচ্ছা আচ্ছা, মাংস আছে। আর তাই মাংস হয়েছে মশলা সব মিক্স করি মাংসের ভিতরে ঢুকায় দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর কতক্ষণ পর্যন্ত এটা এভাবে কুক করা হবে এখানে? 1 ঘন্টা লাগে বরাবর। হুম, তো ঠিক আছে। তাহলে এটা হতে আরও সময় লাগবে, এভাবে চলতে থাকবে। আর পরে এটা সার্ভ করা হবে এখান থেকে, এই বাঁশগুলোর ভিতর থেকে এটা বের করে প্লেটে সার্ভ করা হবে। তখন আমরা আবারও টেস্ট করে আপনাদেরকে জানাবো। আপনাকে ধন্যবাদ। আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি সেই স্পেশাল খাবারটা খাবার জন্য, যেটা বাঁশের ভিতরে যে রান্নাটা হয়, ব্যাম্বু চিকেন বলা হয়, সেটা এখন ঢালছে এখানে, দেখতে পাচ্ছেন। সো এটা এখানকার খুবই একটা ফেমাস খাবার, এবং যারা ট্যুরিস্টরা আসে সবাই ম্যাক্সিমামই এটা ট্রাই করে। দেখতে পাচ্ছেন কিভাবে এখানে ঢালা হচ্ছে এটা। একটু যদি জুম করে দেখেন, হ্যাঁ অলরেডি ব্যাম্বু চিকেনটা বের করে দিয়েছে। আমরা টেস্ট করবো ইনশাল্লাহ। এই যে এই রেস্টুরেন্টের ওনার, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আপনার এই যে ব্যাম্বু চিকেন যেটা, এটা খুবই ফেমাস না এখানে? মোটামুটি সবাই এটা ট্রাই করে। যে এটা এখানে একটা ট্রেডিশনাল খাবার, পাহাড়ি খাবার। এটা সবারই মানে এটা আনকমন একটা খাবার, সবাই এটা লাইক করে বেশি। আচ্ছা আচ্ছা, এটা স্পেশালিটিটা কি, মানে খাবারটা কেন সবাই পছন্দ করে? ওখানে এটা শুধু ওই বাঁশের মধ্যে রান্না হয়। আচ্ছা, এটা আর আপনার দেশি কারিটার দেশির মধ্যে রান্না হয়, কড়াইয়ের মধ্যে রান্না হয়, কিন্তু এই ব্যাম্বু চিকেনটা বাঁশের মধ্যে রান্না হয়। বাঁশের মধ্যে রান্না হয়, সম্পূর্ণ বাঁশের মধ্যে রান্না করার ফলে এটা আপনার যে ডেকচিতে রান্না করা হয়, এটার চেয়ে কি টেস্টটা কি কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই, কিন্তু বাঁশেরটা একটা আলাদা একটা ফ্লেভার আসে। ফ্লেভার আসে, যে ফ্লেভারটা মানুষ পছন্দ করে। আর গতানুগতিক আমরা যেটা বাসায় খাওয়া দাওয়া করি, এটার চেয়ে ফ্লেভারটা আলাদা। আর এটাতে তেমন একটা মশলা ইউজ হয় না, শুধু আদা রসুন, সিম্পল জুমের কিছু মশলা আছে। জি জি জি, ধনিয়া পাতা, আদা রসুন, কাঁচামরিচ, এগুলো দিয়ে মানে এটা করা। আমি আসলে গতকাল রাতে আপনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আপনি মোটামুটি ঘরোয়া পরিবেশে রান্নাগুলো করেন, যাতে ট্যুরিস্ট স্বাস্থ্যসম্মত একটা খাবার পায় এবং এখানে ঘুরতে পারে প্রপারলি। যেটা হচ্ছে শরীর সুস্থ থাকলে, খাবার ভালো হলে যেটা হয়, ট্যুরিস্টরা ঘোরাঘুরি করেও মজা পায়। হ্যাঁ,
তো এটা আমি আপনার কাছ থেকে শুনতে পেয়েছি। এখন আমি আপনার রেস্টুরেন্টটা সম্বন্ধে একটু জানতে চাই যে এটা কোথায় আছে, নাম কি, আপনি কন্টিনিউ কে আছে, আপনি যেহেতু ওনার, আপনার নামটাও আমাদেরকে বলবেন, তাহলে আমার যে ভিডিওটা যারা দেখবে, আমার ফ্রেন্ডস ভিউয়ার্স, তারা সহজে কিভাবে আসতে পারে এখানে, এবং খাবারের অন্যান্য হোটেলের চেয়ে এখানে প্রাইজিংটা কেমন, ডিটেলস একটু আপনার মতো করে আমাদেরকে একটু জানাবেন, যাতে মানুষ সহজে আসতে পারে এখানে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সাজেক চিলিকোঠা রেস্টুরেন্টের দায়িত্বে আছি। তো সাজেক চিলিকোঠা রেস্টুরেন্টের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্গ, এবং 100% আপনার হালাল খাবার, আমরা হালাল ফ্রুট সার্ভিস দেই। জি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো বাসি খাবার সার্ভিস দিই না, আমরা অর্ডার করার পরেই আমরা খাবার রান্না হয়। আর সাজেকের যে আপনার যে খাবারের রেট যেটা, এটা একদম একটা নর্মাল হোটেলে যে রেট, আমার হোটেলে সেই রেট, সেম খাবার সব হোটেলে সেম রেট। আচ্ছা। তো ওই হিসেবে আপনার আমরা তারপরও খাওয়ার পরে আমরা কিছুটা লোকজনদেরকে আমরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিই। এবং কোনো মানুষ যদি সাজেকে এসে যদি বিপদে পড়ে, যে ওনার মানিব্যাগ হারানো গেছে, ওনার আপনার মোবাইল হারানো গেছে, ওনার টাকা হারানো গেছে, ওই সময় যদি ওনার কাছে যদি টাকা না থাকে, আমরা ফ্রিতে ওনাকে খাওয়াইয়ে দিই। এবং ওনাকে ওনার প্রয়োজনে আমরা রিসোর্ট মালিক সমিতিকে বলে ওনার যাওয়ার ব্যবস্থাও আমরা করে দিই। মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা, আর এমনিতে ট্যুরিস্ট স্পটে যেটা হয়, ট্যুরিস্ট স্পটে ম্যাক্সিমামই হয় খাবারের, আমরা এর আগেও অনেকের কাছ থেকে শুনছি যে খাবার খেতে বসলে হয়তো প্রাইজিংটা কারো তেমন একটা জানা থাকে না, প্রাইস লিস্টটা অ্যাভেলেবেল থাকে না, সে কারণে খাওয়ার কারণে দেখা যায় কি একটা টাইমে সে খাওয়ার শেষ করলো 4-5 জন মানুষ, দেখা গেলো যে 6-7 হাজার 10 হাজার টাকা বিল চলে আসে। তো আপনি এই সম্বন্ধে কি বলবেন? আশেপাশে কি এই ধরনের সমস্যা হয় না? সাজেকের প্রাইজিংটা একদম সব জায়গায় সেম, কোনো ডিফারেন্স নাই, বা এই ব্যাপারে আপনার কি মতামত আমাদেরকে একটু যদি বলেন। সাজেকে আপনার আসলে শুধু আমার রেস্টুরেন্টে না, যে কোনো রেস্টুরেন্টে আপনি যাবেন, আপনাকে প্রথমে একটা মেনু কার্ড দিয়ে দিবে, আপনি মেনু কার্ড অনুযায়ী অর্ডার করবেন, ওই অর্ডার অনুযায়ী ওনারা রান্না করবে, আপনাকে খাবার সার্ভিস দিবে। তারপরে তারপরে যদি কোনো রেস্টুরেন্টে বা রিসোর্টে যদি আপনার কোনো রকম আপনার সাথে যদি কোনো রকম অন্যায় করে, তাহলে আপনি একটা এখানে আমাদের রিসোর্ট মালিক সমিতি আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, পুলিশ আছে, পুলিশ প্রশাসন আছে, ওনাদের কাছে একটা অভিযোগ করার সাথে সাথে এটা ওনার সাজা হয়ে যাবে। আমরা যেটা শুনছি যে সাজেকের যে এরিয়াটা আছে, এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এরিয়া, খারাপ আচরণ তো হয়ই না, ভালো আচরণ করা হয়, এবং এখানে যারা খাবার দাবার রেস্টুরেন্ট হয় মানসম্মত খাবার, এবং খুব সেফলি মানুষ মুভ করতে পারে এখানে 24 আওয়ার্স। ঠিক আছে, আপনি আপনার রেস্টুরেন্টের লোকেশনটা একটু জানাই দিবেন। রেস্টুরেন্টটা হচ্ছে সাজেক চিলিকোঠা রেস্টুরেন্ট, রুইলিপাড়া, সাজেক ভ্যালি, সাজেক রিসোর্টের সামনেই আমার রেস্টুরেন্টটা। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01862000810। ধন্যবাদ। জি, আমি এই মুহূর্তে এখানে ওনার সাথে কথা বলছি। আরেকটা কথা, আপনার এই বাংলাদেশের যত ট্যুরিস্ট স্পট আছে, আমার দেখা মতো আমি অনেক ট্যুরিস্ট স্পটে ঘুরছি, একটা একদম সভ্য একটা ট্যুরিস্ট স্পট হচ্ছে সাজেক। এখানে কোনো নেশাদ্রব্য, কোনো পতিতালয় নেই, কোনো নেশাদ্রব্য নেই, কোনো রকমের অসামাজিক কার্যক্রম এখানে চালাতে পারবে না, ওপেনলি কোনো কিছু করতে পারবে না। এটা একটা সভ্য ট্যুরিস্ট স্পট, এবং আমাদের মা বোনেরা যারা পদ্মাশীল করে, এরা পদ্মাশীল ভাবে আসতে পারবে, এবং পদ্মাশীল ভাবে মসজিদও আছে, নামাজের ব্যবস্থা আছে, গির্জাও আছে, মন্দিরও আছে, সবকিছু আছে। আর রাতে হাঁটিতে আমি গতকাল যেটা এক্সপিরিয়েন্স করলাম যে মানুষ খুব নিরিবিলি এখানে হাঁটছে, আড্ডা দিচ্ছে, খুবই মজা করছে। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে এই যে দেখাচ্ছি এখানে প্রাইস লিস্ট আছে, অনেকের মনের মধ্যে ভয় থাকে যে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। তো অনেকের মনের মধ্যে অনেক ভয় থাকে যে প্রাইসটা কেমন হবে, খাওয়ার পরে কি অনেকগুলো টাকা নিয়ে নেবে কিনা, এরকম কোনো সুযোগ নেই এখানে আসলে। এখানে আপনি এই যে এই প্রাইস লিস্টটা পাবেন। আর আমি একটু শাওন ভাইয়ের সাথে কথা বলি সাজেকের ব্যাপারে, এই যে আমার সাথে আছে। হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ভ্রমণটা চলছে দুপুরে খাবারের সময়। যা বলার তো নাসির ভাই বললেন এইখানকার খাবার সম্পর্কে। আমি একজন মূলত ট্যুরিস্ট গাইড হিসাবে আমার সব সময় লক্ষ্য রাখতে হয় আমার যারা পর্যটক ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও আমার যে সমস্ত পর্যটকরা আসেন, তাদেরকে একটা সেফ খাবার উপহার দেওয়া, মানসম্মত একটা সার্ভিস উপহার দেওয়া,
একটা চমৎকার ঘরোয়া পরিবেশে চমৎকার একটা আয়োজন উপহার দেওয়াই হচ্ছে একজন ট্যুরিস্ট গাইড হিসাবে আমার মূল দায়িত্ব থাকে। তো সেই প্রেক্ষাপটে আমার প্রথম পছন্দ হচ্ছে সাজেকের এই চিলেকোঠা রেস্টুরেন্ট, যেখানে হচ্ছে যখন অর্ডার হয়, অর্ডারের পরে রান্না হয়, রান্নার পরে এই যে খাবারটা পরিবেশন করা হয়। তো ভাই হচ্ছে এখন খাবে, আমি একটু ক্যামেরার পিছনে যেতে চাই। আচ্ছা, এখানে খাবারে আছে হচ্ছে একটু আগে আপনারা দেখেছেন যে এই যে ব্যাম্বো চিকেন, যেটা আপনার বাঁশের ভিতরে রান্না করা যে চিকেনটা দেখতে খুবই লুক্রেটিভ একটা লুক এসছে এখানে। দেখেন অতিরিক্ত তেল মশলা কিন্তু একদমই নেই, ঘরোয়া খাবার এটা দেখা যাচ্ছে। আর সাথে কমপ্লিমেন্টারি ডাল আছে, ভর্তা আছে, আর শাক আছে, পাহাড়ি শাক, আর পাহাড়ি যে সবজি এগুলো আছে, আর নর্মালি যেটা শসা, লেবু এগুলো আছে। তো আমরা খাবো, একটু ট্রাই করব। আমি আসলে এখানে তো সবই খাওয়া হয়, শাক সবজি। আসলে এখানে স্পেশাল হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যেটা হচ্ছে ব্যাম্বো চিকেনটা। আমরা এটা একটু ট্রাই করে আপনাদেরকে বলবো কেমন। যদিও আমি প্রফেশনাল কোনো ফুড রিভিউয়ার না, যেহেতু এটা ট্যুরিস্ট যে প্লেসগুলো এগুলোতে আসলে খেতে হয়, তাহলে আপনাদের একটু সুবিধা হলো যদি টেস্ট করি। সবার খাবার টেস্টও একই রকম হয় না, বাট আমার কাছে মনে হয় যে একটু টেস্ট করে যদি আপনাদেরকে বলি যে খাবারটা কেমন, তাহলে আপনারা হয়তো বা সাহস করবেন যে খেতে খাওয়ার একটা আগ্রহ আসবে। ঠিক আছে, তো আমি আগে একটু ট্রাই করে দেখি এটা। এই যে দেখেন ভাতটা একেবারে যেটা আমাদের ন্যাচারালি বাসায় রান্না করা ভাত, একদম খুব পরিষ্কার। ব্যাম্বো চিকেনটা একটু ট্রাই করি। হ্যাঁ, এটা একটু ট্রাই করি। আসলে আমি ফার্স্ট খাচ্ছি এটা। হ্যাঁ, এটার যে টেস্টটা, এটা অ্যাকচুয়ালি আমরা যে বাসায় অনেক মশলা ইউজ করে যে খাবারটা রান্না করি এটা থেকে আলাদা। কারণ আমরা ম্যাক্সিমামই এখন মশলা, রেডিমেড মশলা থাকে, সেটাতে রান্না করি। বাট আমার কাছে মনে হয় যে গ্যাসের চুলায় যে রান্নাটা হয় সেটার যে স্বাদ, এটার স্বাদ কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা স্বাদ। হ্যাঁ, এটার স্বাদটা কেমন, আমরা ছোটোবেলায় যে মাটির চুলায় রান্না করে যে খাবারটা আমরা খেতাম, সেই স্বাদটাও একটু আছে। একেবারে পুরোপুরি মাটির চুলা রান্নার স্বাদ এরকম না। ওই যে এই রেস্টুরেন্টের ওনার যেটা বললো যে বাঁশের ভিতরে রান্না করার কারণে এটার একটা ফ্লেভার কাজ করে। আসলে খুবই আনকমন একটা ফ্লেভার আছে। আর এই ফ্লেভার আমি আসলে কানেক্ট করতে পারি যে ছোটোবেলায় আমরা যে মাটির চুলায় রান্না খেতাম, সেটার মতো একটা স্বাদ আমি পাচ্ছি। আরো ঝোল থাকে, কিন্তু আপনার ওই দীর্ঘক্ষণ চুলাতে রাখার কারণে এটা শুকিয়ে গেছে। হ্যাঁ, শুকনাটা অন্যরকম টেস্ট লাগতেছে মনে হয় একটু ঝোল। তো আমরা এটাই আসলে, আরগুলো তো গতানুগতিক খাবার, ডাল আছে, শাক আছে। আমি এখানে একটু অ্যাড করতে চাই ফয়সাল ভাইয়ের সাথে, যে এই যে শাকটা আছে এটা মূলত ঢেকি শাক। তবে ঢেকি শাক আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এটা পাহাড়ের জুমের ক্ষেতের ঢেকি শাক। তাহলে একটু স্পেশালিটি আছে এটা। এইটা পাহাড়ের যে জুমের ক্ষেত, সেই সমস্ত জুমের ক্ষেতে আদিবাসী মানুষজন তারা এটা সংগ্রহ করে নিয়ে আসেন। আনবার পরে এখানে রেস্টুরেন্টের ওনার উনি এটা কালেক্ট করে। এটা হচ্ছে আরেকটা স্পেশাল আইটেম, এটার টেস্টটাও একটু ডিফারেন্ট হবে। আর এটা খেতে খেতে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাইতে চাই যে দেখেন এই যে পেছনে যে পাহাড় দেখা যাচ্ছে, দূরের যে পাহাড়গুলো, এই সমস্ত পাহাড়েই কিন্তু এই সমস্ত শাক সবজি, বিভিন্ন ফল ফলাদি অনেক কিছুই পাওয়া যায়। তো সেগুলোই আশপাশের আদিবাসী মানুষজনেরা এগুলো সংগ্রহ করে নিয়ে আসেন, যেটা এখন আপনার পাতে। হ্যাঁ, শাকটা আসলে শাকটার নর্মালি আমরা যে শাকটা খাই ন্যাচারালি, আসলে এখানে টেস্টটা ডিফারেন্ট হবেই। এটা কারণ হচ্ছে এটা কমপ্লিটলি হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট আমরা যেখানে খাই, অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সমতল এরিয়ার খাবার। আর এখানের এরিয়াটা হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল, এখানে খাবারের টেস্টটাই অন্যরকম হবে। আর আমার কাছে সেটাই মনে হচ্ছে যে আসলে গতানুগতিক আমাদের যে বাসায় খাবার, এটার চেয়ে আলাদা এই খাবারটা। পাশাপাশি আপনাকে এক টুকরা এখানকার মাছ খাওয়াতে চাই। যদিও আমি একটু বলে রাখি যে সাজেক কিন্তু মাছ খাওয়ার জায়গা না, কারণ সাজেক এতটাই উঁচু একটা পাহাড়ের পরিবেশ। এই পাহাড়ের পরিবেশে আসলে আশেপাশে জল বা নদী নালা না থাকবার কারণে এই মাছগুলো আসলে আমরা পাই না। তবে আজকে কিছু অতিথিদের জন্য
খুব স্পেশালি একটা মাছের অর্ডার হয়েছে, যে মাছগুলো সংগ্রহ করা হয়েছিল কাপ্তাই লেক থেকে। লেক থেকে আপনারা জানেন যে রাঙামাটির সাজেক ভ্যালিটা রাঙামাটির অংশ, যদিও এটা খাগড়াছড়ি দিয়ে আসতে হয়, কিন্তু এই মাছটা সেই রাঙামাটির কাপ্তাই লেক থেকে আনা হয়েছে। এনে আজকে এটা রান্না করা হলো এইমাত্র, এবং গরম গরম চুলা থেকে নামিয়ে এখানে 2 পিস মাছ এই যে আপনাকে পরিবেশন করানো হলো। যে এই মাছটা আসলে কেমন হবে আপনি একটু খেয়ে বলবেন, আমি যে এই রান্নাটা আসলে কেমন হ্যাঁ, হতে এই পারে। মাত্র খেলাম এই মাছটা। আসলে ফ্রেশ মাছের, যেটা জাল দিয়ে তুলে মাছের যে রান্না করলে যে সাথে সাথে সার্ভ করলে যে একটা স্বাদ, এই স্বাদটাই এই মাছটা আজকে আমাদের 16 জনের একটা বিশেষ অতিথি গ্রুপ, ওনারা ঢাকা থেকে আসছেন, ওনাদের জন্য গত পরশুদিন এটা সংগ্রহের জন্য অর্ডার করা হয়েছে। গতকাল বিকেলে এই মাছটা এসে পৌঁছাইছে, এবং এই মাত্র এটা রান্না কমপ্লিট করে চুলা থেকে নামানো হলো। খুবই ফ্রেশ একটা। তো চিলেকোঠা রেস্টুরেন্টের এই একটা জিনিস হচ্ছে, আপনাকে অবশ্যই আগে ভাগে অর্ডার দিতে হবে, অর্ডার করতে হবে। ভিউয়ার্স, ফ্রেন্ডস যারা দেখছেন আমার এই ভিডিওটি, তো আপনাদেরকে যেটা মনে রাখতে হবে যে এখানে খাবারটা আপনি চাইলে ইনস্ট্যান্ট, হয়তো বা আপনাকে মানবিক দিক থেকে একটা সহযোগিতা আপনি পাবেন, খাবার সার্ভ করবে। আর আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই তাদেরকে আগে থেকে এসে অর্ডার করে যাবেন, ওনারা আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবার সার্ভ করবে ইনশাল্লাহ। বেসিক্যালি বাম পাশে এইটা হচ্ছে একটা গাছ, এই গাছ বড় হতে 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 ওই পর্যন্ত যাওয়ার পর ওখান থেকে আবার ওই যে বট গাছের বা অশ্ব গাছের শেকড় বের হয় না, সেই শেকড় নেমে এসে মাটিতে টাচ করে এ আবার আর একটা গাছের মতো রূপান্তর হয়েছে। এখানে দুইটা গাছ ভাবার কোনোই কারণ নাই। মূলত বাম পাশেরটা মূল গাছ, এই গাছ থেকে ডান পাশের অংশটা শেকড়। আপনি উপরের অংশটা ভালো করে লক্ষ্য করবেন এবং নিচের অংশটা, নিচের অংশটা দেখলে মনে হবে যে এটা দুইটা গাছ, বাট আপনি যখন উপরের অংশটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবেন তখন বুঝতে পারবেন যে উপরের গাছটা আসলে একটাই গাছ, যেখান থেকে একটা শেকড় নেমে এসেছে। বিশাল কাহিনী আছে এই গাছের পেছনে।